গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সালাম। আজকে আমি ক্লাস শুরু করব এবং ক্লাস শুরু করার আগে বলে দিই, আমি আজকে যতগুলো কোশ্চেন করব সব ইসলামিক থাকবে, সব হাদিস এবং কোরআন থেকে উত্তর দিতে হবে এবং প্রশ্নও ওর মধ্যে থেকেই থাকবে। তো রহিম, তুমি বলো, মানুষের জীবনে সব থেকে প্রয়োজনীয় কাজ কি এবং কি কি? মানুষের জীবনে প্রথমত হলো 5 ওয়াক্ত সলাত, মানে 5 ওয়াক্ত নামাজ মানুষের ইম্পর্টেন্ট কাজ। তারপরে দ্বিতীয়ত হলো মা বাপের খেদমত করা এবং তৃতীয়ত হলো পাড়াপড়শির সঙ্গে ভালো আচরণ করা এবং মানুষকে মিষ্টিভাবে কথা বলা এবং নামাজ থেকে বিরত হলে কাজকর্মে বেরিয়ে যাওয়া। গুড আনসার। নেক্সট, তহিদুল, এমন কোন পাপ আছে যে বেঁচে থেকেও ক্ষমা হবে না দুনিয়াতে, তাকে মরতে হবে এবং ওটাই তার প্রায়শ্চিত্ত? জি স্যার, আমি তো এটা সহজেই বলে দেবো। যে বিয়ে করে জেনা করে তার কোনো ক্ষমা নেই এবং তাকে মাটিতে পুঁতে দিতে হবে গলা অবধি, মানে বুক লেভেল অবধি, তারপরে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। এটাই তার প্রায়শ্চিত্ত এবং সে যদি তওবা করে তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারে এবং সে জান্নাতও যেতে পারে। গুড আনসার, ভেরি গুড। তারপরে আনসারুল, এবারে বলো তুমি, এমন কোন কাজ আছে যেটা করলে মায়ের সাথে জেনা করার পাপ হয়? স্যার, এটা তো আমি অনেক সহজেই বলে দেবো স্যার যদি সুদ নেওয়া হয় এবং দেওয়া হয় তো উভয় দুটোই পাপে মায়ের সঙ্গে জেনা করার মতো পাপ। তো আমরা সুদ থেকে বেঁচে থাকলেই আমরা পাপ থেকে বেঁচে থাকবো। ভেরি গুড আনসার। এবারে নেক্সট আব্দুল্লাহ, বলো যে এমন কোন কাজ আছে যেটা করলে মায়ের সঙ্গে এবং ফুপুর সঙ্গে এবং খালার সঙ্গে জেনার পাপ হয়? স্যার, এটা তো আমি সহজেই বলে দেবো স্যার। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, যেমন জর্দা, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, মানে ইত্যাদি এইসব জিনিস যদি কেউ পান করে তাহলে সে এই গুনার সঙ্গে লিপ্ত হয়ে যায়, মানে এই গুনার পাপ তাকে লাগে। গুড আনসার, ভালো হয়েছে। নেক্সট ফারুক, তুমি বলো যে এমন কোন আমল আছে যেটা করলে একবারে নিশ্চিত ইনশাল্লাহ জান্নাতে যাবে মানুষ? স্যার, কেউ যদি প্রতিদিন রাতে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায় তাহলে সে জান্নাতে যাবে এবং আল্লাহ তাআলা তার কবরের শাস্তি মাফ করে দেবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ ভালোভাবে কেটেছে এবং আমরা যেন এরকমভাবেই এগিয়ে যেতে পারি এবং আমরা কোরআন এবং সুন্নতের আলোতে আলোকিত হতে পারি। তো ক্লাসটা ভালোই হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।